নমস্কার বন্ধুরা। আজকে পরিবেশনের বিষয় নিয়ে বলতে চাই। সেটা হচ্ছে যে পরিবেশন বিশাল একটা আর্ট। একটা মানুষকে যখন আপনি খেতে দেবেন, ধরুন দুপুরবেলারই খাবার খেতে দিচ্ছেন, লাঞ্চ দিচ্ছেন, তখন আপনি ভাতটাকে সুন্দরভাবে পরিবেশন করুন। একটা বাটির মধ্যে বা একটা কাপের মধ্যে, যাই হোক, আপনি ভাতটাকে ভালো করে চেপে বাটিটাকে উল্টে দিন। উল্টে দিলে তারপরে বাটিটা তুলে নেবেন, ভাতটা দেখবেন বাটির আকারে গোলভাবে সাজানো থাকবে। থালার মাঝখানটা আপনি দিলেন, একদিকে নুন, একদিকে লেবু, লঙ্কা, যেটা দেবার, এবং আপনি যে আইটেমগুলো দিচ্ছেন সেগুলো বাটি বাটি করে সাজিয়ে তার চতুর্দিকে সাজিয়ে দেওয়া, এবং গ্লাসে জল ভরে দেওয়া, আসন পেতে দেওয়া। এই যে একটা আর্ট, এই আর্টটায় সেই ব্যক্তি, আত্মীয়, বন্ধুবান্ধব, পরিবার, যেই হোক না কেন, তার প্রতি ভীষণ একটা আন্তরিকতার সে প্রকাশ পাবে। আন্তরিকতাটা বুঝতে পারবে, ভালোবাসাটাও তার মধ্যে বাড়তে থাকবে। এই যে আর্টটা খাদ্যের জন্য, পরিবেশের জন্য ভীষণভাবে দরকার। আরেকটা কথা বলি, পরিবেশন করা একটা বিশাল টেকনিক। ধরুন আপনি কাউকে খেতে দিচ্ছেন, খেতে দেওয়ার সময় ভাত দিলেন, ডাল দিলেন, প্রত্যেকটা আইটেমের মধ্যে ম্যাক্সিমামটা হয়তো খুব সুন্দর হয়েছে, এবং আপনি ডাল দিলেন, সে ডাল দিয়ে বা একটা সবজি বা অন্য কোনো আইটেম দিয়ে খাচ্ছে, এতটাই টেস্টি হয়েছে যে ম্যাক্সিমামটা সে ভাত খেয়ে ফেলেছে। এবং তারপরে আপনার কী কী আইটেম আছে সে হয়তো জানেই না। তখন আপনি খেতে দিচ্ছেন, আগেই যেহেতু সে পেট ভরে খেয়ে ফেলেছে, তখন আর সে আইটেমগুলো হয়তো লজ্জায় নিতে পারছে না, আইদার পেট ভরে খেয়ে ফেলেছে বলে সে নিল না, বা নিলেও ফেলে দিল। আমার মনে হয় এখানটা আপনি যদি কাউকে খেতে দেন, যেরকম অনুষ্ঠান বাড়িতে মেনু কার্ড দেওয়া হয়, তারা সেই খাবারটাকে বুঝে তার খিদে অনুযায়ী, তৃপ্তি অনুযায়ী খাবারগুলো সে সেভাবে নেয়। বাড়িতেও আপনি মেনু কার্ড না ছাপান, মেনু কার্ডের কোনো প্রয়োজন নেই, আপনি অন্তত আইটেমগুলো মুখে বলে দিন, অথবা খাবারগুলোকে বাটি করে সাজিয়ে সামনে দিন। এবার উনি ওনার প্রয়োজন অনুযায়ী আইটেমগুলো নিয়ে নেবে, যেটা তার যতটুকু দরকার সে খেয়ে নেবে। তাতে তার কম খাওয়া, লজ্জা পাওয়ার ব্যাপারটা, এটা মনে অনেকটা কেটে যাবে। এবার একটা মানুষকে আপনি খেতে দিচ্ছেন, এদের সময় কেউ হয়তো চেয়ে নিল, সেটা খুবই ভালো। অনেকে আছে লজ্জায় চাইতেই পারে না। আমার মনে হয় তখন তাকে আগে এক চামচ অন্তত দিন, না চাইলেও দিন। যদি সে কিছু না বলে তাহলে আপনি দিয়ে যাবেন, তার ইচ্ছা আছে নেবার। এবার সে যদি তখন না করে, তখন আপনি দিলেন না, ঠিক আছে, কিন্তু প্রথমটা আপনি অন্তত যেচেই দিন। আর আপনি না দেন, অনেকে আছে লজ্জায় সে চাইলই না, তার মনের মধ্যে একটা ক্ষোভ থেকে যায়। এই জন্য আমার মনে হয় যে প্রথমে এক চামচ বা হাফ চামচ আপনি দিন, দেওয়ার পর যদি সে কিছু না বলে তাহলে আপনি দিতে থাকুন। আর একটা মানুষের পরিবেশন করতে করতে কে কতটা খেতে পারে মোটামুটি একটা আইডিয়া করা যায়, কিন্তু আপনি বারবার রিপিট করবেন। তাতে কি হয়, সে ব্যক্তি খেয়ে যতটা আনন্দ পেল, আপনি পরিবেশন করেও অনেকটা আনন্দ পাবেন। আমাদের বাড়িতেও এরকম ঘটনা ঘটেছে। আমার ছোটো বোনের বিয়ের সময় আমার ছোটো বোনের হাজব্যান্ড আমার আগেই বলে দিয়েছিল, খেতে দেওয়ার আগেই, যে তিনজন ভদ্রলোককে দেখিয়ে দিয়েছিল,
বলেছিল এনাদের যখন রসগোল্লা দেবেন, দেই বা দুটো তিনটে করে দিচ্ছি, এরমভাবে যেন না দেওয়া হয়। বলেছিল বালতি নিয়ে সামনে দাঁড়াবেন এবং হাত দিয়ে তুলে দিয়ে যাবেন, জিজ্ঞাসা করবেন না। আমাকে বললো, আমি বললাম বলে কিছু মনে করবেন না। আমি তখন ওনাকে বললাম যে আপনি যে আমাকে কত উপকার করলেন আপনি হয়তো নিজেও জানেন না। আমি এটা জানার ফলে আমার সেই লোকগুলোর ক্ষেত্রে পরিবেশন করাটা অনেক জলের মতো হয়ে গেল। এর জন্য আমি আপনার কাছে কৃতজ্ঞ। তো সবাই এইভাবে বলে না, কিন্তু উনি বলে কিন্তু আমার ভীষণ উপকার করেছিল। ওই জন্য কাউকে খেতে দেওয়ার আগে তার যদি ইচ্ছা জানতে পারা যায়, তার কোনটা পছন্দ সেটা যদি জানতে পারা যায়, সেটা তো খুবই ভালো। কিন্তু অনুষ্ঠান বাড়িতে এভাবে জানা সম্ভব হয় না। ওই আপনি খাবার দিন, কেউ চাইলেও তাকে তো দিতে সুবিধাই হলো, আর যে চাইলো না তাকে অন্তত এক হাত আগে দিন। সে যদি আপনাকে না করে তাহলে দিয়ে যাবেন, আর না করলে আপনার জানা হয়ে গেল যে সত্যি তার দরকার নেই। আবার আমাদের অনেক সময় পরিবেশনে ভুল ত্রুটিও হয়ে যায়, রান্নার দোষে হোক বা তৈরি করার দোষে হোক, পরিবেশনে হোক, যে কারণে ভুল হতেই পারে। আমার বড় বোনের বিয়ের বেলা হয়েছিল, মিষ্টি খারাপ হয়ে গেছিল। তো তখন আমরা হাত জোর করে ক্ষমা চেয়ে নিয়েছিলাম। মিষ্টি রসগোল্লা ছোটো ছোটো করে ফেলেছিল, দইতে মিষ্টি কম। দোকানদার পয়সা বাঁচানোর জন্য সেইভাবে মিষ্টিটা ডেলিভারি দিয়েছিল। অথচ ওই দোকান থেকে আমরা মিষ্টি খেতাম, যথেষ্ট ভালো মিষ্টি বানাতো। কিন্তু যখন আমরা বোনের বেলা বিয়ের অর্ডারটা দিতে গেলাম, তখন সেই ভদ্রলোক মারা গেছিলেন। সেই ব্যবসার দায়িত্বে ছিলেন তার মিসেস। সে যে এরকম করবে আমি তো জানতে পারিনি। যাই হোক, তার দোষে আমাদের আইটেমগুলো খারাপ হয়ে গেছিলো। কি করা যাবে? তখন আমরা বরযাত্রীর কাছে হাত জোর করে নিয়েছিলাম যে বাবা সবে মারা গেছে, আর আমাদের বড় অনুষ্ঠান করবার কোনো অভিজ্ঞতা নেই। এই যে ভুলটা হয়ে গেছে, যদি আপনারা আমায় ক্ষমা করে দেন তাহলে আমি আপনাদের কাছে অনেকটা কৃতজ্ঞ থাকতে পারি। এবং ওরা কেউ কিছু বলেনি, এই জন্য আমি ওদের কাছে অনেক কৃতজ্ঞ। তো এই যে নিজের ভুলগুলোকে স্বীকার করে নেওয়া, পরিবেশন করার টেকনিক এবং কার কী চয়েস যদি জানতে পারা যায়, এবং পরিবেশন করার যে আর্ট, এগুলো মেনটেন করলে আপনি যাই খাওয়ান, যে কটা আইটেমই খাওয়ান, সেই অনুষ্ঠানটা মধুময় হয়ে যাবে। প্রত্যেকটা লোক আপনার এই ব্যবহারে সে এতটাই আনন্দ পাবে, শান্তি পাবে, যেটা ভাষায় প্রকাশ করা যায় না। এটাই আমার মতামত, এটাই আমার মনে হয়। নমস্কার বন্ধুরা।